আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে আমরা 7C এর অবশিষ্ট যে ম্যাথগুলো ছিল এগুলো মোটামুটি আলোচনা করব। তো দেখো আমাদের প্রথম যে ম্যাথ এটা আছে তোমার লেফট হ্যান্ড সাইডটা মোটামুটি এমন কিছু তোমার কাছে আছে যে cos 70 মাইনাস cos 10 প্লাস sin 40 এইটা সমান তোমার শূন্য প্রমাণ করতে হবে, তাই না? তো তুমি দেখো সিম্পলি এই দুইটা জিনিস যদি নিয়ে চিন্তা করো তো তুমি এটা cos c মাইনাস cos d যে ফর্মুলা আছে এটা বসাইতে পারো। তো আমরা জানি cos c মাইনাস cos d এর ফর্মুলাটা তোমার এমন যে 2 sin c প্লাস d বাই 2 তোমার c প্লাস ডি বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2, তাই না? 10 মাইনাস 70 ডিভাইডেড বাই 2 ডি মাইনাস সি বাই 2 প্লাস সাইন 40। তো এখন যদি তুমি ক্যালকুলেশন করো তো তোমার কাছে দেখো এমন কিছু আসবে 2 সাইন 40, আচ্ছা তোমার 70 মাইনাস 10, তো এটা 60 এবং ডিভাইডেড বাই 2, তার মানে এটা হবে মাইনাস সাইন 30 ডিগ্রি আসবে, তাই না? মাইনাস সাইন 30 এবং প্লাস সাইন 40। তো এখন যদি তুমি ক্যালকুলেশন করো 2 সাইন 40 এই মাইনাসটা এই সাইডে আসবে, সাইন 30 আমরা জানি হাফ প্লাস সাইন 40, তাই না? তো এই 2 আর এই 2 দেখো ভাই ক্যান্সেল হয়, অ্যান্ড তোমার কাছে অবশিষ্ট থাকে এমন কিছু যে মাইনাস সাইন 40 প্লাস সাইন 40। তো এটা তুমি আসলে শূন্য হয়, ঠিক আছে? তো আমাদের প্রমাণটা মোটামুটি শেষ। এগুলো খুবই ইজি ম্যাথ। এখন আমরা তোমার 19 নম্বর যে প্রবলেম এটা দেখার চেষ্টা করবো। তোমার লেফট হ্যান্ড সাইডটা যদি আমি একটু লিখি তো দেখো তুমি এমন কিছু পাবা সাইন 18 প্লাস কজ 18, এটা সমান আমাকে রুট টু কস 27 প্রমাণ করতে হবে। আচ্ছা এখন আমি যদি কোনোভাবে সাইন 80 এইভাবে লিখি তোমার কোনো সমস্যা হওয়ার কথা না। তো এইভাবে কেন লিখলাম তুমি একটু পরেই বুঝতে পারবা, সমস্যা নেই। তো দেখো ভাই এটা কি 90 ডিগ্রি না? তো এখানে 90 ডিগ্রি আছে মাইনাস 72, তার মানে জিনিসটা আসলে প্রথম চতুর্ভাগে, অ্যান্ড প্রথম চতুর্ভাগে আমরা জানি সাইন পজিটিভ, যেহেতু এখানে 90 ডিগ্রি তো সাইন বাই কজ কনভার্ট হবে, অ্যান্ড এই অ্যাঙ্গেলটা এখানে বসবে প্লাস কজ 18, তাই না? তো এখন তুমি দেখো cos প্লাস cos যে ফর্মুলা এটা কিনা cos প্লাস cos যে ফর্মুলা এটা তুমি এখানে ব্যবহার করতে পারবা। তো 2 cos তোমার এমন কিছু আসবে 72 প্লাস 18 ডিভাইডেড বাই 2 ইন্টু cos c মাইনাস ডি বাই 2, 72 মাইনাস 18 ডিভাইডেড বাই 2। তো এটা আসলে তোমার 45, 2 cos 45, এটা ক্যালকুলেশন করলে এমন কিছু পাবা, অ্যান্ড এটা তোমার 27 দেয়। দেখো একটু ক্যালকুলেশন করো, 27ই পাবা। তো আমরা জানি cos 45 ভ্যালু হচ্ছে 1/√2, তো তোমার কাছে এমন কিছু আসছে cos 27, অ্যান্ড এটা ক্যালকুলেশন করলে তোমার উপরে √2 থাকে অ্যান্ড cos 27 হয়, তাই না? cos 27। তো এটাই আমাদের প্রমাণ। আমাদের দুইটা প্রবলেম অলরেডি সলভ। এখন আমরা আমাদের যে 20 নম্বর প্রবলেম আছে এটা একটু পড়ার চেষ্টা করি। এটা দেখো ভাই আগেরটার মতো সেম প্রবলেমই, তবুও আমি তোমাকে একটু সলভ করাই বিষয়টা। তোমার কাছে এমন কিছু আছে তো এখান থেকে এটা প্রমাণ করতে হবে, তাই না? তুমি কি করবা, এটাকে তুমি এইভাবে লিখতে পারো। দেখো 90 মাইনাস 46 প্লাস cos 44, এটা কিভাবে লেখা যায়? cos 44। তো এখন দেখো সাইন 90 মাইনাস 46 এটা আসলে প্রথম চতুর্ভাগে, অ্যান্ড তুমি এটা cos 46 লিখতে পারো। তোমার সাইনটা cos কনভার্ট হবে কারণ এখানে ভাই 90 আছে, তাই না? ইন্টু cos 44। তো এটা এখন তুমি cos c প্লাস cos d ফর্মুলা যদি অ্যাপ্লাই করো তো 2 cos c প্লাস d বাই 2 46 প্লাস 44 ডিভাইডেড বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। তো এইটা ভাই 2/2, তাই না? ডিগ্রি। তো এটা ভাই তোমার 45 আছে, রুট টু cos 45 ইন্টু এটা তোমার cos 1, তো রুট টু cos 45 এটা আসলে তুমি এমন কিছু পাবা রুট টু cos 1। তো এটা আমাদের প্রমাণ, অ্যান্ড এটা হলো কি ভাই তুমি এটা সেম প্রবলেম, এটা একটু হোমওয়ার্ক করার চেষ্টা করবা, বাসায় একটু নিজে নিজে প্র্যাকটিস করবা, ঠিক আছে? আচ্ছা এখন আমরা তোমার দেখবো 21 নম্বর প্রবলেমটা। এখানে লেফট হ্যান্ড সাইডটা যদি আমি তোমাকে একটু লিখি তো দেখো এমন কিছু তুমি পাবা cos 40 প্লাস cos 80 প্লাস cos 160। তো এখন এটা যদি তুমি সি ধরো, এটা যদি ডি ধরো, তুমি এখানে cos c প্লাস cos d যে ফর্মুলা আছে ওটা অ্যাপ্লাই করতে পারবা। তো চলো আমরা ওটা অ্যাপ্লাই করি। cos 40 প্লাস 2 cos c প্লাস d বাই 2 160 প্লাস 80 240 ডিভাইডেড বাই 2, তার মানে এটা আসলে 120 হয়, ইন্টু cos c মাইনাস d বাই 2। তো 180 160 মাইনাস 80 ডিভাইডেড বাই 2। এখন cos 40 প্লাস cos 120 এর ভ্যালু আমরা জানি তোমার মাইনাস হাফ, তো 2 ইন্টু মাইনাস হাফ ইন্টু তোমার এটাতে একটু ক্যালকুলেশন করলে এমন কিছু পাবা cos 40, কিন্তু এটা এখন দেখো cos 40 এই 2 আর এই 2 ক্যান্সেল হয়, আর এটা নেগেটিভ তো এখানে বসাও ইন্টু cos 40। তো তুমি এটা কাটতে পারো, তোমার কাছে শূন্য অবশিষ্ট থাকবে। তো এটাই দেখো আমাদের প্রমাণ। এখন আমরা দেখব তোমার 22 নম্বর প্রবলেমটা। 22 নম্বর প্রবলেমের
লেফট হ্যান্ড সাইডে এমন কিছু আছে অ্যান্ড এটা আমার শূন্য প্রমাণ করতে হবে, তাই না? আচ্ছা, 2 cos পাই বাই 13 cos 9 পাই বাই 13, এটা দেখো তুমি cos প্লাস cos এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো, তাই না? তো তুমি যদি অ্যাপ্লাই করো 2 cos c প্লাস ডি বাই 2 3 পাই বাই 13 প্লাস 5 পাই বাই 13 ইন্টু হাফ ইন্টু cos c মাইনাস ডি বাই 2 5 পাই বাই 13 মাইনাস 3 পাই বাই 13। আচ্ছা, এখন তুমি যদি একটু সিম্পলি এখানে ক্যালকুলেশন করো cos 9 পাই বাই 13 প্লাস এখানে যদি ক্যালকুলেশন করো তো তোমার কাছে আসবে মোটামুটি 2 cos 4 পাই বাই 13 ইন্টু এখান থেকে তুমি পাবা cos পাই বাই 13, cos পাই বাই 13 পাবা। তো এখন দেখো 2 cos পাই বাই 13 cos 9 পাই বাই 13 9 পাই বাই 13 প্লাস cos 4 বাই 13 কে আমরা এইভাবে লিখতে পারি পাই মাইনাস 9 পাই বাই 13, এটা দেখো ভাই cos 4 বাই 13 হয় ইন্টু cos পাই বাই 13, তাই না? একটু আমরা কালারটা চেঞ্জ করবো। এখন দেখো 2 cos পাই বাই 13 cos 9 পাই বাই 13 প্লাস এটার সাথে তোমার লেখা যায় 2 পাই বাই 13, তার মানে ভাই দেখো তো এটা কি পাই মানে কি দ্বিতীয় শতভাগ না, এন্ড দ্বিতীয় শতভাগ থেকে কিছু একটা নেগেটিভ আছে, তার মানে ভাই এটা আসলে দ্বিতীয় শতভাগেই অবস্থান করছে। আর আমরা জানি দ্বিতীয় শতভাগে ভাই আমাদের cos নেগেটিভ হয়, তো এখানে নেগেটিভ হবে এন্ড cos বাই cosই থাকবে, কারণ এখানে দেখো ভাই পাই আছে। তো 9 পাই বাই 13 ইন্টু cos পাই বাই 13। তো এই জিনিসটা আসলে কি হয় তুমি কাটতে পারো এন্ড তোমার কাছে শূন্য অবশিষ্ট থাকবে, এন্ড এটাই তোমাদের প্রমাণ। আমি আশা করছি ভাই প্রবলেমগুলো তুমি বুঝতে পারছো, কারণ এখানে না বোঝার মতো কোনো প্রবলেম নেই। এখন দেখো 24 নম্বর প্রবলেমটা, এইখানে তোমার এমন কিছু দেওয়া আছে a cos আলফা প্লাস b sin আলফা ইকুয়াল টু a cos বিটা প্লাস b sin বিটা। তুমি এখানে cos আর sin এর টার্মগুলো যদি একটু আলাদা করো, এখান থেকে দেখো ভাই তোমার a কমন যায় এন্ড তুমি যদি এই cosটাকে এই পাশে নিয়ে আসো তো তুমি এমন কিছু পাবা। একইভাবে এখান থেকে তুমি b কমন নিতে পারো, তোমার কাছে এমন কিছু থাকছে sin বিটা, আর এই sin আলফাকে তুমি এই পাশে নিয়ে আসো তো এটা নেগেটিভ হবে এন্ড এমন কিছু অবশিষ্ট থাকবে। তো এখন তুমি এমন কিছু পাবা, তুমি যদি সাইন আর কজের টার্মগুলো এক সাইডে আনো অ্যান্ড এ আর বিকে এক সাইডে নিয়ে আসো, তুমি এমন কিছু পাবা, এমন কিছু পাবা। আচ্ছা, এখন একটু প্রমাণের দিকে তোমাকে তাকাইতে হবে। আচ্ছা, প্রমাণের দিকে তাকানোর আগে আমরা একটু এখান থেকে আরও কিছু ক্যালকুলেশন করার চেষ্টা করি। এটা কি ভাই দেখো তো সাইন সি মাইনাস সাইন ডির উপরে নিচে দেখো ভাই কস সি মাইনাস কস ডি। তো আমরা ওই ফর্মুলাটাই একটু লেখার চেষ্টা করবো। উপরে আমরা সাইন সি মাইনাস সাইন ডি ফর্মুলা লিখবো। তো এটা আমরা লিখতে পারি 2 cos আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু সাইন আলফা মাইনাস বিটা বাই 2, তো এটা বিটা মাইনাস আলফা বাই 2 এন্ড নিচে দেখো ভাই cos c মাইনাস cos d, তো এটা তুমি লিখতে পারো 2 sin আলফা প্লাস বিটা বাই 2 ইনটু তোমার sin d মাইনাস c বাই 2, তার মানে ভাই বিটা মাইনাস আলফা বাই 2, তাই না? এখন দেখো a2 আর a2 এখান থেকে কাটে, এটা আর এটা কাটে, তো তোমার কাছে ভাই cos আলফা প্লাস বিটা বাই 2 ইনটু sin আলফা প্লাস বিটা বাই 2 অবশিষ্ট থাকে, তাই না? তো এখন একটু আমাকে পরমাণের দিকে তাকাইতে হবে। পরমাণে দেখো আমার সবগুলোর মাথায় স্কয়ার আছে এন্ড a স্কয়ার মাইনাস বি স্কয়ার এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার নামের একটা টার্ম আছে, তাই না? তো আমি কি করি, আমি সবগুলোর মাথায় উভয় পাশে যদি স্কয়ার করি তো তুমি এমন কিছু পাচ্ছ cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 ডিভাইডেড বাই sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2, তাই না? এখন দেখো পরমাণের দিকে আমাকে আবার একটু দেখতে হবে। পরমাণে আমার দেখো তোমার এমন কিছু দেওয়া আছে যে a স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস বি স্কয়ার, কিন্তু আমার কাছে তো আছে ভাই a স্কয়ার বাই বি স্কয়ার। তো আমি এখন কি করবো, আমি যদি ভাই এখান থেকে সিম্পলি বিয়োজন যোজন করি তো আমি এমন কিছু অবশ্যই পেয়ে যাবো। তো আমরা এখানে বিয়োজন যোজনকে করার চেষ্টা করবো। তো আমি যদি এখানে বিয়োজন যোজন করি তো তুমি এমন কিছু পাবা a স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু অল স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 মাইনাস তোমার সাইন স্কয়ার আলফা প্লাস আলফা মাইনাস বিটা বাই 2, এটা কিন্তু মাইনাস এন্ড নিচে দেখো ভাই এমন কিছু আসে cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 প্লাস সাইন স্কয়ার, এটা প্লাস কিন্তু ভাই এটা প্লাসই সাইন স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2। তো তুমি মোটামুটি এমন একটা সূত্র জানো ইতিমধ্যে যে cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 1, অর্থাৎ cos আর সাইনের মাথায় তোমার স্কয়ার থাকবে আর এখানে অ্যাঙ্গেলগুলো সেম হওয়া লাগবে আর মাঝখানে একটা ভাই প্লাস চিহ্ন থাকা লাগবে, তাহলে আমরা 1 লিখতে পারবো। তো এইখানে আমরা এই বিষয়টা একটু দেখার চেষ্টা করি। এখানে দেখো ভাই অ্যাঙ্গেলগুলো সেম আলফা প্লাস বিটা বাই 2 স্কয়ার আছে এন্ড মাঝখানে দেখো ভাই প্লাস আছে, তার মানে আমরা এটা 1 লিখতে পারি, তাই না? তো দেখো আমার প্রমাণ কিন্তু শেষ। তুমি এমন কিছুই আনতে পারছো এখান থেকে ইকুয়াল টু হোল স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 মাইনাস সাইন স্কয়ার
আলফা মাইনাস বিটা বাই টু, আর নিচে এটা বাই ওয়ান। ঠিক আছে, তো তোমার প্রমাণ কিন্তু শেষ, এটাই আমাদের প্রমাণ। এখন আমরা দেখবো 25 নম্বর প্রবলেমটা। এটা মোটামুটি ইজি একটা প্রবলেম, অ্যান্ড এইগুলো পরীক্ষায় আসার মতো বলা যায়। তো চলো আমরা জিনিসটা আসলে সলভ করার চেষ্টা করি। তো দেখো তোমার কাছে এমন কিছু দেওয়া আছে, অ্যান্ড এখান থেকে তোমাকে এই জিনিসটা দেখাইতে হবে। তো চলো আমরা একটু জিনিসটা মডিফাই করে লিখি। আমি যদি এটা এভাবে লিখতাম, আমি বিশ্বাস করি তোমার কোনো প্রবলেম নেই। এই যে এটা থেকে আমি এইভাবে লিখলাম। তো দেখো এর নিচে একটা ওয়ান আছে না, কিছু নেই, মানে ওয়ান আছে। অ্যান্ড আমরা যদি একটু পরিমাণের দিকে খেয়াল করি, এখানে দেখো এমন একটা টার্ম আছে কে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কে প্লাস ওয়ান। তোমার কাছে কিন্তু ভাই কে বাই ওয়ান নামের একটা টার্ম আছে। তো তুমি যদি এখানে সিম্পলি বিয়োজন যোজন করো, তুমি অবশ্যই এই জিনিসটা পেয়ে যাবা। তো আমরা এখানে বিয়োজন যোজন করারই চেষ্টা করবো। তো চলো ভাই আমরা বিয়োজন যোজন শুরু করি। একটু সময় দাও। এটা ভাই কি ওয়ান না? এখন আমরা এখানে সিম্পলি বিয়োজন যোজন করবো। তো তুমি এখানে এমন কিছু পাবা cos y ডিভাইডেড বাই cos x প্লাস cos y। উপরে আমরা বিয়োজন করছি আর নিচে যোজন করছি। তো তুমি এখান থেকে এমন কিছু পাবা, উপরে তুমি বিয়োজন করো, তো তুমি কে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কে প্লাস ওয়ান পাবা। তো দেখো এটা কি cos t মাইনাস cos d না? তো cos t মাইনাস cos d এর ফর্মুলাটা আমরা জানি 2 sin a প্লাস b বাই টু ইন্টু সাইন d মাইনাস c বাই টু, তাই না? d মাইনাস c বাই টু y মাইনাস x বাই টু। অ্যান্ড নিচে তুমি যদি এটাকে সিম্পলি a ধরো, এটাকে যদি সিম্পলি b ধরো, তো এখানে দেখো ভাই cos c প্লাস cos d সূত্র। তো তুমি এমন কিছু লিখতে পারবা 2 cos x প্লাস y বাই টু ইন্টু cos তোমার a মাইনাস b বাই টু, তো y মাইনাস x বাই টু। এটা ইকুয়াল টু তোমার মোটামুটি এমন যে কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান, তাই না? তো এখন তুমি দেখো এইটা আর এটা ক্যান্সেল হয়, অ্যান্ড উপরে সাইন এক্স প্লাস ওয়াই বাই টু, আর নিচে দেখো হয় কজ এক্স প্লাস ওয়াই বাই টু। তার মানে এটা আমরা ট্যান এক্স প্লাস ওয়াই বাই টু হিসেবে লিখতে পারবো, তাই না? এটা আমরা ট্যান এক্স প্লাস ওয়াই বাই টু হিসেবে লিখতে পারবো। চলো আমরা লিখে ফেলি পরবর্তী লাইনে ট্যান এক্স প্লাস ওয়াই বাই টু, অ্যান্ড উপরে দেখো তোমার সাইন ওয়াই মাইনাস এক্স বাই টু, আর নিচে আছে কজ ওয়াই মাইনাস এক্স বাই টু। তো এটাকে আমরা লিখতে পারবো ভাই ট্যান ওয়াই মাইনাস এক্স বাই টু হিসেবে, ওয়াই মাইনাস এক্স বাই টু হিসেবে। এটা ইকুয়াল টু ভাই কে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কে প্লাস ওয়ান। এখন দেখো তোমার প্রমাণে কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ানের সাথে কোয়াট ওয়াই মাইনাস এক্স বাই টু নামের একটা জিনিস আছে। আচ্ছা এখন দেখো তুমি যদি সিম্পলি ট্যান এক্স প্লাস ওয়াই বাই টু, অ্যান্ড এটাকে ভাই কি ওয়ান বাই কোয়াট লেখা যায় না? তো তোমার কাছে এমন কিছু আসবে কোয়াট ওয়াই মাইনাস এক্স বাই টু ইকুয়াল টু কে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কে প্লাস ওয়ান। এখন তুমি সিম্পলিফাই বর্জগুণ করো, তাহলে তোমার প্রমাণ শেষ হবে। ইকুয়াল টু ভাই ট্যান এক্স প্লাস ওয়াই বাই টু, ট্যান এক্স প্লাস ওয়াই বাই টু ইকুয়াল টু কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান। এটা যদি তুমি এই সাইড আনো, তো এখানে ভাই গুণাকার এটা চলে আসবে কট ওয়াই মাইনাস এক্স বাই টু। তো এটা ছিল আমাদের প্রমাণ। আশা করছি তুমি এটা বুঝতে পারছো। তো এটা ছিল আমাদের প্রমাণ। তো আশা করছি ভাই এটা তুমি বুঝতে পারছো। এটা আমাদের প্রমাণ, এটাই আমাদের প্রমাণ। আর এটা ভাই ইজি আছে, এখানে না বোঝার কিছু নেই। তো চলো আমরা পরবর্তী প্রবলেমটা দেখার চেষ্টা করি। তোমার পরবর্তী যে সমস্যা প্রবলেমটা, এটা দেখো তোমার এমন কিছু দেওয়া আছে যে সাইন থেটা ইকুয়াল টু তোমার কে সাইন আলফা মাইনাস থেটা। এটা যদি হয় তাহলে তোমাকে এই জিনিসটা প্রমাণ করে দেখাইতে হবে, তাই না? তো চলো আমরা এখান থেকে আমি যদি তোমার এই জিনিসটা এই সাইডে আনতাম, তো তোমার কোনো প্রবলেম হওয়ার কথা না। এটাও ভাই দেখো সেই আগের মতো কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান নামের একটা টার্ম আছে প্রমাণে, এই যে। তো তুমি এখান থেকে সিম্পলিফাই কি করতে পারবা, বিয়োজন যোজন যদি করো তাহলে তোমার প্রমাণের দিকে যাওয়ার একটা সুযোগ আছে। তো তুমি এখানে বিয়োজন যোজনই করবা, সাইন আলফা মাইনাস থেটা ডিভাইডেড বাই তোমার সাইন থেটা প্লাস সাইন আলফা মাইনাস থেটা, অ্যান্ড তুমি এখান থেকে পাচ্ছো কে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কে প্লাস ওয়ান। তো দেখো উপরে তোমার সাইন সি মাইনাস সাইন ডি সূত্র, এই যে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র, আর নিচে হচ্ছে তোমার ভাই সাইন সি প্লাস সাইন ডি সূত্র। তো আমরা এখানে সেই সূত্রগুলোই করার চেষ্টা করবো। উপরে যদি তুমি সূত্রটা করো সাইন সি মাইনাস সাইন ডি, তো তুমি পাবা টু কস সি প্লাস ডি বাই টু। তো থেটা এবং মাইনাস থেটা ক্যান্সেল হয়, তো তুমি সিম্পলি আলফা বাই টু পাবা ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু। তো থেটা আর টু থেটা মাইনাস আলফা সি মাইনাস ডি বাই টু, হ্যাঁ মাইনাস আলফা ডিভাইডেড বাই টু, এমন কিছু অবশিষ্ট থাকছে তোমার কাছে। নিচে তোমার সাইন সি প্লাস সাইন ডি সূত্র যদি করো, তো টু সাইন সি প্লাস ডি বাই টু এই থেটা প্লাস আলফা মাইনাস থেটা, তাহলে থেটা এবং থেটা ক্যান্সেল হয়, তুমি সিম্পলি পাচ্ছ আলফা বাই টু ইন্টু কস
তোমার হচ্ছে এ মাইনাস বি বাই টু, তার মানে তোমার এ হচ্ছে কি থেটা মাইনাস আলফা অ্যান্ড মাইনাস তোমার প্লাস হবে, তার মানে তুমি এখান থেকে টু থেটা পাবা, মাইনাস আলফা ছিল ডিভাইডেড বাই টু, তাই না? এমন কিছু এখানে পাচ্ছ, তো এটা লিখতে পারো কে মাইনাস ওয়ান ইকুয়াল টু কে প্লাস ওয়ান। এখন যদি তুমি একটু সিম্পল ভাগটা করো তো এমন কিছু পারলা, দেখো ভাই এই টু এবং টু ক্যান্সেল হয় অ্যান্ড কজ আলফা বাই টু এবং সাইন আলফা বাই টু, এটাকে আমরা কোয়াট আলফা বাই টু লিখতে পারছি, কোয়াট আলফা বাই টু ইন্টু তোমার এইখানে দেখো সাইন টু থেটা মাইনাস আলফা বাই টু ডিভাইডেড বাই কস টু থেটা মাইনাস আলফা বাই টু, এটাকে তোমরা ট্যান টু থেটা মাইনাস আলফা বাই টু লিখতে পারো। এটার ভ্যালু আমার তোমার হচ্ছে গিয়ে কে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কে প্লাস ওয়ান। এখন দেখো টু থেটা মাইনাস আলফা বাই টু, এই যে টু থেটা মাইনাস আলফা বাই টুকে আসলে কেমনভাবে লেখা যায়, টু থেটা মাইনাস আলফা ডিভাইডেড বাই টু, তো যদি তুমি টু দিয়ে লবের সাথে বিনিময় করো তো তোমার কাছে দেখো এমন কিছু থাকছে মাইনাস আলফা বাই টু, তো তুমি এমন কিছু পাবা থেটা মাইনাস আলফা বাই টু, তাই না? এমন কিছু পাবা। আচ্ছা তাহলে আমরা পরবর্তী লাইনটা যদি লিখি তো দেখো তুমি এমন কিছু থাকছে তোমার কাছে যে আচ্ছা কোয়াট আলফা বাই টুকে তুমি ওয়ান বাই টেন আলফা বাই টু লিখতে পারো, কিন্তু এটাকে তুমি লিখতে পারছো এইভাবে টেন থেটা মাইনাস আলফা বাই টু, থেটা মাইনাস আলফা বাই টু, এটার ভ্যালু আমরা দেখতে পাচ্ছি যে কে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কে প্লাস ওয়ান। তো ট্যানটাকে যদি তুমি এখন এটা যদি তুমি এখন বর্জকোণ করো তো তোমার কাছে হয় এমন কিছু অবশিষ্ট থাকবে মাইনাস আলফা বাই টু ইকুয়াল টু কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান, কে প্লাস ওয়ান ইন্টু তোমার এটাই সাইড আসবে ট্যান আলফা বাই টু। তো দেখো এটাই ভাই তোমার নর্মালি ওনারা প্রমাণ করতে বলছেন, এই জিনিসটাই প্রমাণ করতে বলা হয়েছে তোমাকে, এই জিনিসটাই প্রমাণ করতে বলা হয়েছে। তো এটাই ছিল আমাদের প্রমাণ। এখন আমরা দেখবো আরো কিছু প্রবলেম আমাদের আছে কি না, আমাদের এখনো পর্যাপ্ত প্রবলেম আছে। তো দেখো এটা, আচ্ছা এই প্রবলেমটা আমরা এটা এক্স মাইনাস ওয়াই হবে, হ্যাঁ এইটা করার পরে আমরা তোমাকে এটা হোমওয়ার্ক দিয়ে দেবো, কারণ এটা হয় সেম প্রবলেম। হ্যাঁ এই যে এটা সেম প্রবলেম, তো তুমি আমি ম্যাথটা করি তুমি বুঝতে পারবা। তো দেখো তোমার কাছে এমন কিছু আছে, তো এখান থেকে তুমি মডিফাই করে এমন লিখতে পারবা ফোর বাই থ্রি সাইন টু এ প্লাস বি ডিভাইডেড বাই সাইন বি, এটা কিন্তু ভাই লেখা যায় তাই না, সাইন বি। এখন একটা জিনিস দেখো তোমার প্রমাণে লেফট হ্যান্ড সাইডে সেভেন আছে তাই না, অ্যান্ড তোমার কাছে আছে ফোর বাই থ্রি, তো তুমি যদি কোনোভাবে ভাই এখানে আবার যোজন বিয়োজন করো ফোর মাইনাস থ্রি, তো দেখো এটা আসলে সেভেনই হয় ডিভাইডেড বাই ওয়ান তাই না, তাহলে আমরা এইখানে অবশ্যই যোজন বিয়োজন করবো। তো দেখেছো ভাই এখানে যে কয়েকটা ম্যাথ আমি করছি সবগুলো কিন্তু ভাই যোজন বিয়োজন দিয়েই করতে হচ্ছে, তুমি এখানে সিম্পলি যোজন বিয়োজন করলে তোমার ম্যাথগুলো মোটামুটি মিলে যাবে আর কি। তো তুমি যদি এখানে যোজন বিয়োজন করো উপরে থাকবে 7 নিচে থাকবে 1 অ্যান্ড উপরে থাকবে এই সাইডে যদি আমি করি 2a প্লাস বি মাইনাস সাইন বি ডিভাইডেড বাই সাইন 2a প্লাস বি, সরি এটা প্লাস হবে, আমরা যোজন বিয়োজন করছি 2a প্লাস বি মাইনাস সাইন বি তাই না। তো এখন কি করবা, উপরে দেখো ভাই সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলাটা তুমি বসাইতে পারো, আর নিচে দেখো সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা বসাইতে পারো তাই না। তো আমরা এখানে সেই কাজটাই করবো, তুমি যদি সাইন সি প্লাস সাইন ফর্মুলা এখানে বসাও তো তুমি এমন কিছু পাবা টু সাইন সি প্লাস ডি বাই টু, তার মানে তুমি এ প্লাস বি পাবা, কারণ তুমি দেখো এখানে টু এ আছে আর বি যোগ করলে ভাই টু বি হয়, তো তুমি টু কমন দিতে পারো এ প্লাস বি আসে আর নিচে আমার সেই সূত্রে যে টু, তাহলে এইটু কি ক্যান্সেল হয় তাই না। তো তুমি সিম্পলি এমন কিছু পাবা টু সাইন এ প্লাস বি ইন্টু সাইন বি মাইনাস সরি এ মাইনাস বি বাই টু, সরি সি মাইনাস ডি বাই টু। তো এখানে দেখো ভাই সি হচ্ছে টু এ প্লাস বি অ্যান্ড এখানে একটা বি আছে, তো তুমি সি প্লাস ডি যদি করো টু এ প্লাস বি মাইনাস বি, এ বি ক্যান্সেল হয় আর নিচে একটা টু আছে, তো একটু ক্যান্সেল হয়, তুমি সিম্পলি এ পাবা তাই না। তো এখানে আমরা এ পাবো, আর নিচে ভাই আমরা সাইন সি মাইনাস সাইন এর ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। তো এটা এমন যে টু কস সি প্লাস ডি বাই টু, তো এখানে তুমি এমন কিছু পাবা একই নিয়মে ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু, তো এখানে তুমি এটা ভাই কস সি সাইন সি প্লাস সাইন ডি তাই না, তো এটা ভাই কস হবে কিন্তু যে তোমার টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু হয় সূত্রটা, এটা আমার কস হবে একটু ভুলে গেছে আমার, অ্যান্ড নিচে এটা ভাই তোমার সাইন সি মাইনাস সাইন ডি সূত্র, এটা তোমার টু কস সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস সাইন ডি ফর্মুলা ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু তাই না। তো এখানে তুমি এমন কিছু পাবা ক্যালকুলেশন করলে। তো তোমার কাছে এখন দেখো এই টু আর একটু ক্যান্সেল হচ্ছে, তো সাইন এ প্লাস বি ডিভাইডেড বাই কজ এ প্লাস বি, এটাকে তোমরা ট্যান এ প্লাস বি হিসেবে লিখতে পারবা, ট্যান এ প্লাস বি হিসেবে লিখতে পারবা ইন্টু কজ এ ডিভাইডেড বাই সাইন এ, এটাকে তোমরা কট এ হিসেবে লিখতে পারবা। তো একটু যদি আমরা প্রমাণের দিকে তাকাই তো আমরা এখন এমন কিছু লিখতে পারবো ভাই ট্যান এ প্লাস বি কে 1 বাই কট এ প্লাস বি লেখা যায়, অ্যান্ড উপরে তোমার কট এ থাকে। তো এখন যদি তুমি বর্গগুণ করো তো তুমি দেখো এমন কিছু পেয়ে যাবা কট এ প্লাস বি ইন্টু কট এ তাই না, ইন্টু ইকুয়াল টু কট এ।
তো এটাই আমাদের প্রমাণ করতে বলছে ওনারা। তো এটা নিয়মে এটা আমি যেভাবে সলভ করলাম এটা যদি ওইভাবে সলভ করো তো অটোমেটিক্যালি ভাই প্রমাণ কিন্তু হয়ে যাবে, এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই, এগুলো অনেক সিম্পল প্রবলেম। তো চলো আমরা এখন দেখবো তোমার এই প্রবলেমটা 30 নম্বর। তোমার কাছে এমন কিছু শর্ত দেওয়া আছে, দেখো যদি এ নট ইকুয়াল টু বি হয় তাহলে সাইন এ প্লাস কজ এ ইকুয়াল টু সাইন বি প্লাস কজ বি যদি হয় তাহলে তোমাকে এ প্লাস বি এর ভ্যালুটা পাই বাই 2 দেখাতে হবে, তাই না? এ প্লাস বি ইকুয়াল টু 90 ডিগ্রি তোমাকে দেখাতে হবে। তো চলো আমরা আমার কাছে যেটা দেওয়া আছে ওইটা লিখে ফেলি। তো দেখো এমন কিছু দেওয়া আছে, সাইন এ প্লাস কজ এ ইকুয়াল টু সাইন বি প্লাস কজ বি, সাইন বি প্লাস কজ বি। এখন যদি তুমি তোমার সাইনের টার্মগুলো আলাদা করো আর কজের টার্মগুলো আলাদা করো তো এমন কিছু তোমার কাছে আসছে ইকুয়াল টু কজ বি মাইনাস কজ এ। তো এটা দেখো ভাই সাইন সি মাইনাস সাইন টু সূত্র, তো তুমি এমন কিছু লিখতে পারবা 2 cos a প্লাস বি ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন এ মাইনাস বি ডিভাইডেড বাই 2। অ্যান্ড এটা দেখো ভাই cos সি মাইনাস cos বির ফর্মুলা, তো তুমি এমন কিছু লিখতে পারবা যে 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2, তাই না? আচ্ছা ডি আমরা ধরবো এ কে, তো ডি মাইনাস সি বাই 2 এ মাইনাস বি বাই 2। তো দেখো এটা ক্যান্সেল হয়, এই 2 এবং এই 2 ক্যান্সেল হয়। অ্যান্ড আমরা যদি কোনোভাবে cos a প্লাস বি বাই 2 কে এবার এই সাইডে নেই তো এই সাইডে 1 পড়ে থাকে অ্যান্ড সাইন a প্লাস বি ডিভাইডেড বাই cos a প্লাস বি বাই 2, তো এটাকে তোমরা tan a প্লাস বি বাই 2 লিখতে পারো, তাই না? a প্লাস বি বাই 2 লিখতে পারো, এইগুলো আসলে নাম বুঝার কিছু নেই। 1 কে আমরা tan পাই বাই 4 লিখতে পারি না? আমরা জানি tan পাই বাই 4 এর ভ্যালু বাই 1, তাই না? tan পাই বাই 4 এটার ভ্যালু আমার 1। তো এখন দেখো তোমার কাছে এমন কিছু আছে tan a প্লাস বি ডিভাইডেড বাই 2, তো এই জিনিস আর এই জিনিস বাই ক্যান্সেল হয়, তাহলে আমার কাছে থাকছে অবশেষে পাই বাই 4 a প্লাস বি বাই 2। তো এই 2 কে যদি তুমি ওই সাইডে নাও তো এমন কিছু আসবে 2 পাই বাই 4 ইকুয়াল টু a প্লাস বি। তো 2 এটা যদি তুমি কাটাকাটি করো তো পাই বাই 2 এখান থেকে পেয়ে যাবা অ্যান্ড তুমি কাঙ্ক্ষিত ফলাফল মানে তোমার যেটা প্রমাণ করতে বলছো ওনারা এটা যখন আমরা অবশেষে পেয়ে গেছি। তো হলো আমরা এখন দেখি এই প্রবলেমটা, এটা কিন্তু ভাই পরীক্ষায় আসার মতো একটা প্রবলেম এইচএসসিতে, দেখবা কোন একবার এটা দিয়ে দিয়েছে যে কোনো বোর্ডে। আচ্ছা তোমার কাছে দেখো এমন কিছু আছে, আমার কাছে যেটা দেওয়া আছে এটা যদি আমি লিখি একটু সাইন থেটা প্লাস সাইন ফাই ইকুয়াল টু এ এবং কস থেটা প্লাস কস ফাই ইকুয়াল টু বি, এটা যদি আমি 1 নম্বর দিই এটা অবশ্যই 2 নম্বর দেওয়া যাবে। তোমাকে একটু এখন প্রমাণের দিকে খেয়াল করতে হবে। আচ্ছা প্রমাণের রাইট হ্যান্ড সাইডের ভাই হরে দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার নামের একটা টার্ম আছে, তাই না? তো আমরা প্রথমত ভাই এই জিনিসটা আনার চেষ্টা করবো, এইখান থেকে এই জিনিসটা আনার চেষ্টা করবো। এটা যদি আমরা আনতে চাই তো দেখো তো আমরা যদি 1 নম্বরকে স্কোয়ার করি এবং 2 নম্বরকে স্কোয়ার করে যদি ভাই দুইটা যোগ করি তো আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু পেয়ে যাই। তো আমরা এখানে ওই কাজটাই করবো, 1 নম্বর এবং 2 নম্বরকে ভাই স্কোয়ার করবো এবং পরবর্তীতে আমরা জিনিস দুইটা আর কি যোগ করবো। তো তাই করো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সাইড হবে তোমার সাইন থেটা প্লাস সাইন ফাই হোল স্কোয়ার, সাইন থেটা প্লাস সাইন ফাই হোল স্কোয়ার প্লাস তোমার cos থেটা প্লাস cos ফাই হোল স্কোয়ার, তাই না? cos থেটা প্লাস cos ফাই এর হোল স্কোয়ার। তো এখন তুমি সিম্পলি এমন কিছু করতে পারছো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, এটা যদি তুমি সিম্পলি a প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা পাতাও তো তুমি দেখো এমন কিছু পাবা সাইন স্কোয়ার ফাই প্লাস 2 সাইন থেটা সাইন ফাই 2 সাইন থেটা সাইন ফাই প্লাস cos স্কোয়ার থেটা প্লাস cos স্কোয়ার ফাই প্লাস 2 cos থেটা cos ফাই, তাই না? 2 cos থেটা cos ফাই। এখন তুমি কি করবা দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থেটা প্লাস cos স্কোয়ার থেটা, তো এটাকে তোমরা 1 লিখতে পারো প্লাস সাইন স্কোয়ার ফাই এবং cos স্কোয়ার ফাই, এই দুটো টার্মকে তুমি একসাথে 1 লিখতে পারো। অ্যান্ড তোমার কাছে ভাই যদি 2 কমন নাও তো এখান থেকে দেবে এমন কিছু পাচ্ছ cos থেটা cos ফাই cos থেটা cos ফাই মাইনাস সাইন থেটা সাইন ফাই, তাই না? এই দুইটা থেকে আমি 2 কমন নিয়েছি, সাইন থেটা সরি এখানে প্লাস সাইন ফাই। তো এখন দেখো তুমি মোটামুটি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2 প্লাস 2, এটা দেখো ভাই cos এ এটা থেটাকে যদি আমি ধরতাম অ্যান্ড ফাইকে যদি বি ধরতাম তো তুমি এমন কিছু পাচ্ছ এখান থেকে cos এ cos বি প্লাস সাইন এ সাইন বি, তার মানে এটা আসলে তোমার cos এ মাইনাস বি এর সূত্র, তাই না? থেটা মাইনাস ফাই cos এ মাইনাস বি এর সূত্র। তো এখন তুমি এখান থেকে মোটামুটি কি করতে পারো একটু দেখো তো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই 2 যদি আমি কমন নেই 1 প্লাস cos থেটা মাইনাস ফাই আসে এখান থেকে 1 প্লাস cos থেটা মাইনাস ফাই। তো আমরা মোটামুটি এমন কিছু সূত্র ইতিমধ্যে দেখে আসছি যে 1 প্লাস cos 2 থেটা ইকুয়াল টু বাই 2 cos স্কোয়ার থেটা। তো আমরা এখান থেকে যদি একটু খেয়াল করি দেখো
1 প্লাস কস 2 থিটা এটা আমরা সমান 2 কস স্কয়ার থিটা লিখতে পারছি, অর্থাৎ এই যে 2টা এই 2টা আমরা এখানে দেব, কসের মধ্যে একটা স্কয়ার দেব, আর অ্যাঙ্গেলটাকে আমরা 2 দিয়ে ডিভাইড করব, অর্থাৎ অ্যাঙ্গেলটাকে আমরা অর্ধেক করব। তো এখানে দেখো 2 থিটা আছে, এটা যদি 2 দিয়ে অর্ধেক করি তো আমরা শুধুমাত্র থিটা থাকে। তো এখানে দেখো আমরা তেমন কিছুই পাইতে পারি, 2 ইনটু 1 প্লাস কস, এই পুরোটাকে তুমি থিটা ধরো, তো 1 প্লাস কস থিটা আছে, তো তুমি কি করবা, সিম্পলি এখানে 2 নিবা, কসের মধ্যে একটা স্কয়ার দিবা, আর এই অ্যাঙ্গেলটাকে ভাই 2 দিয়ে ভাগ করবা। তো অ্যাঙ্গেলটা আমার আছে এমন থিটা মাইনাস 5 ডিভাইডেড বাই 2, তাই না? এখান থেকে তুমি এমন কিছু লিখতে পারছো, a স্কয়ার প্লাস b স্কয়ার। তো দেখো এখন মোটামুটি তুমি a স্কয়ার প্লাস b স্কয়ার এইটা ইকুয়াল টু 4 cos স্কয়ার থিটা মাইনাস 5 ডিভাইডেড বাই 2 লিখতে পারো, থিটা মাইনাস 5 ডিভাইডেড বাই 2। আচ্ছা আমরা আর একটা পেজ নেই এক্সট্রা, হ্যাঁ। তো আমি এমন কিছু পেলাম অবশেষে যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4 cos স্কয়ার থিটা মাইনাস 5 বাই 2, তাই না? তো আমরা যদি একটা পেজ নিই, তো a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4 cos স্কয়ার থিটা মাইনাস 5 ডিভাইডেড বাই 2, তাই না? এটাই পাইছি তো আসলে, এটাই পাইছি। তো দেখো এখন আমি যদি এই 4টাকে এই সাইডে আনতাম, আমার মনে হয় তোমার কোনো সমস্যা হতো না। 4 ইকুয়াল টু cos স্কয়ার থিটা মাইনাস 5 ডিভাইডেড বাই 2। এখন তোমাকে একটু পরমাণের দিকে তাকাইতে হবে। পরমাণের লেফট হ্যান্ড সাইডে দেখো ভাই, তোমার tan থিটা মাইনাস 5 আছে, তাই না? ডিভাইডেড বাই 2। তো এখন দেখো tan থিটা মাইনাস 5 ডিভাইডেড বাই 2 তোমার পরমাণে আছে। তো এইটার সমান তুমি এমন কিছু কি লিখতে পারো, মাইনাস 5 ডিভাইডেড বাই 2, এইটার সমান তুমি এমন কিছু অবশ্যই লিখতে পারো যে sin থিটা মাইনাস 5 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু cos ডিভাইডেড বাই cos থিটা মাইনাস 5 ডিভাইডেড বাই 2, এমন কিছু অবশ্যই লেখা যায়। তো আমার কাছে দেখো ভাই cos এর যে জিনিসটা, এই যে হরটাকে কিন্তু আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। তো আমরা এখন sin থিটা মাইনাস 5 ডিভাইডেড বাই 2 এটার ভ্যালু যদি পাই তো আমাদের প্রমাণটা মোটামুটি ভাবে কমপ্লিট হবে। তো দেখো এটার ভ্যালু পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, এটা যদি আমি আবার 1 নম্বর দিই, আর এখান থেকে দেখো এমন কিছু লেখা যাবে a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু cos স্কয়ার, এটা যদি আমি সিম্পলি থিটা ধরি তো তুমি এমন কিছু লিখতে পারবা cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা, থিটার ভ্যালুটা তোমার থিটা মাইনাস 5 ডিভাইডেড বাই 2, তাই না? তো এখন কি করবা, তুমি সিম্পলি এখান থেকে a স্কয়ার প্লাস b স্কয়ার সাইড চেঞ্জ যদি করো মাইনাস 1 আসে, ইকুয়াল টু sin স্কয়ার থিটা মাইনাস 5 ডিভাইডেড বাই 2। তো এখন তুমি এখান থেকে একটু যদি ভাগ করো, মানে লসাগু করো, তো তুমি দেখো এই মাইনাসের কারণে এটা এমন কিছু হবে, ডিভাইডেড বাই 4 এটা স্কয়ার ইকুয়াল টু sin স্কয়ার থিটা থিটা মাইনাস তোমার 5 ডিভাইডেড বাই 2। তো এটা যদি আমি 2 নম্বর দিই এখন, অ্যান্ড 2 এবং 1 যদি ভাগ করি তাহলে আমার প্রমাণটা চলে আসার কথা। তো আমরা একটু কালারটা চেঞ্জ করবো, 2 ডিভাইড বাই 1 করবো আমরা 2 ভাগ 1, ঠিক আছে? তো দেখো উপরে আসবে এমন sin স্কয়ার থিটা ডিভাইড মাইনাস 5 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু cos স্কয়ার ডিভাইডেড বাই তোমার থিটা মাইনাস 5 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু তোমার এটার ভ্যালু ছিল ভাই তোমার 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 4, অ্যান্ড এই যে এটার ভ্যালু ছিল আমার দেখো এমন যে a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই 4, তাই না? তো এখানে তুমি এটা বসাও a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই 4, এবং এখানে যদি একটু ক্যালকুলেশন করো তো তুমি এটা বাই tan স্কয়ার এমন কিছু লিখতে পারবা থিটা মাইনাস 5 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু এই 4 আর এই 4 দেখো ভাই ক্যান্সেল হয়, তোমার কাছে এই জিনিসটা পড়ে থাকে ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। তো এখন যদি তুমি একটু এই যে স্কয়ারটাকে ওই সাইডে পাঠাও, তো ওই সাইডে ভাই তোমার জিনিসটা রুট হবে থিটা মাইনাস 5 ডিভাইডেড বাই 2। আচ্ছা স্কয়ার ওই সাইডে দেওয়ার কারণে ভাই এখানে প্লাস মাইনাস আসবে একটা, রুট ওভার 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। তোমার দেখো এই জিনিসটা ওনারা প্রমাণ করতে বলছেন, এই যে প্রমাণ দেখো এই tan থিটা মাইনাস আলফা 5 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু প্লাস মাইনাস 4a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, অ্যান্ড আমরা কিন্তু মোটামুটি এমন একটা জিনিসই পেয়ে গেছি অলরেডি। তো এই অঙ্কটা ভাই আমার এইচএসসিতে দেখবা কোনো না কোনো বোর্ডে চলে আসছে, এটা আসলে অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তো এটা দেখো 32 নম্বর প্রবলেম, তোমার কাছে এই যে একটা জিনিস দেওয়া আছে, তোমাকে বলা হচ্ছে তোমাকে এই জিনিসটা প্রমাণ করতে হবে অথবা শূন্য প্রমাণ করতে হবে যদি n এর মান জোড় এবং বিজোড় হয়, অর্থাৎ n এর মান যখন জোড় হবে তখন তোমার এই জিনিসটা প্রমাণ করে দেখাইতে হবে, অ্যান্ড n এর মান যখন তোমার বিজোড় হবে তখন তোমার শূন্য প্রমাণ করে দেখাইতে হবে এই জিনিসটা থেকে আসছে। আমরা তাহলে লেফট হ্যান্ড সাইডটা একটু লিখি, আমার কাছে আছে cos a প্লাস cos b ডিভাইডেড বাই sin a মাইনাস sin b, এর মাথায় আছে n প্লাস উপরে দেখো আছে sin a প্লাস sin b
সাইন এ প্লাস সাইন বি, আর নিচে আছে কজ এ মাইনাস কজ বি, তাই না? তো এর উপরে দেখো আছে এন। তো উপরে তুমি এইখানে দেখো কস সি প্লাস কস ডি যে ফর্মুলা এটা অ্যাপ্লাই করতে পারছো, আর নিচে সাইন সি মাইনাস সাইন ডি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারছো। তো ওই জিনিসটা আমরা এখন করবো। টু কস উপরে লিখতে পারছো এ প্লাস বি বাই টু, এ প্লাস বি ডিভাইডেড বাই টু ইন্টু কস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু, আর নিচে তুমি লিখতে পারছো সাইন সি মাইনাস সাইন ডি। তো ওইখানে টু কস এ প্লাস বি ডিভাইডেড বাই টু ইন্টু সাইন এ মাইনাস বি ডিভাইডেড বাই টু, তাই না? এ মাইনাস বি ডিভাইডেড বাই টু, আর এটার মাথায় আমরা জানি এন ছিল, প্লাস উপরে দেখো ভাই তুমি সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে পারছো। তো আমরা তাই করি, সাইন সি প্লাস সাইন ডির সমান আমরা জানি টু সাইন সি প্লাস বি বাই টু, তো এ প্লাস বি ডিভাইডেড বাই টু ইন্টু কস এ মাইনাস বি বাই টু, তাই না? এ মাইনাস বি বাই টু, অ্যান্ড নিচে আসবে তোমার ভাই কস সি মাইনাস কস ডির ফর্মুলা। তো এটা হবে তোমার যে টু সাইন সি প্লাস ডি বাই টু, তার মানে এ প্লাস বি ডিভাইডেড বাই টু ইন্টু তোমার সাইন ডি মাইনাস সি বাই টু, তাই না? বি মাইনাস এ বাই টু, এমন কিছু আসবে। তো এর মাথায় আছে একটা এন। এখন দেখো তুমি এই টু আর এই টু এখান থেকে ক্যান্সেল করতে পারো, অ্যান্ড এই জিনিস আর এই জিনিস এখান থেকে ক্যান্সেল হয়। তো তোমার কাছে ভাই কস এ মাইনাস বাই এ মাইনাস বি বাই টু ডিভাইডেড বাই সাইন এ মাইনাস বি বাই টু। তো তুমি এখান থেকে কট, আর এখান থেকে ভাই এন আছে, তো তুমি এনটা এখানে দাও এ মাইনাস বি বাই টু, এই জিনিসটা পেয়ে যাবা। আর এইখান থেকে দেখো তোমার কোনো কিছু একটা ক্যান্সেল হবে অবশ্যই। এই দেখো এটা ক্যান্সেল হচ্ছে, এই টু ক্যান্সেল হচ্ছে। তো তোমার কাছে দেখো ভাই কজ এ মাইনাস বি বাই টু আছে ডিভাইডেড বাই সাইন বি মাইনাস এ বাই টু আছে, তাই না? তো তুমি এই বি মাইনাস এ বাই টু এখান থেকে যদি কোনোভাবে মাইনাস কমন নিতে, তাহলে ভাই এ মাইনাস বি বাই টু কিন্তু তোমরা বেঁচে যেতে। মাইনাস কমন নেওয়ার কারণে আচ্ছা আমি জিনিসটা একটু লিখি। তোমার কাছে কজ এ মাইনাস বি বাই টু আছে, এর মাথায় কিন্তু একটা এন আছে, তাই না? আর নিচে তুমি কি করছো, মাইনাস এখান থেকে কমন নিছো। তো তুমি এমন কিছু পাচ্ছ যে সাইন এ মাইনাস বি বাই টু, এই যে এখান থেকে তুমি মাইনাসটা কমন নিছো সিম্পলি এই জিনিসটা থেকে। তো এটার মাথায় কি এন না? এখন দেখো কট এন এ মাইনাস বি বাই টু প্লাস এটা কি ভাই কস এ মাইনাস বি বাই টু ডিভাইডেড বাই সাইন এ মাইনাস বি বাই টু, তার মানে ভাই এটাও আমার কি কট, তাই না? তো এ মাইনাসটা তুমি এখানে যদি লেখো সিম্পলি, তো এটার মাথায় কিন্তু এন হবে, এই যে এই এনটা, অ্যান্ড কটের মাথায় কিন্তু এন হবে এই এনটাই, কট এন এ মাইনাস বি বাই টু, তাই না? এন এ মাইনাস বি বাই টু। এখন কি করবা? এখন আসলে তেমন কিছু করার নেই, এখন তোমার ম্যাথ দেখো মোটামুটি শেষ হবে। তো তুমি ফাইনালি এমন কিছু পাইছো যে কট এন এ মাইনাস বি ডিভাইডেড বাই টু প্লাস মাইনাস ওয়ান, এটার মাথায় একটা এন ইন্টু কট এন এ মাইনাস বি ডিভাইডেড বাই টু। আচ্ছা তোমাকে বলা হচ্ছে যে যখন এন এর মান জোড়, তখন তোমাকে এই জিনিসটা প্রমাণ করে দেখাইতে হবে, তাই না? তো আমি একটা কাজ করি, এনের একটা জোড় মান নেই, আমি ধরলাম টু, এটা একটা জোড় সংখ্যা না, তো এনের একটা জোড় মান ধরলাম এটা। তো তুমি এনের মান এখানে যদি বসাও, তো এর মান যদি তুমি এইখানে একটু বসাও, কট এন এ মাইনাস বি বাই টু প্লাস মাইনাস ওয়ান ইন্টু টু ইন্টু কট এন এ মাইনাস বি বাই টু। তো এটা ভাই মাইনাস ওয়ানের উপর স্কোয়ার, তার মানে এটা অবশ্যই প্লাস হয়ে যাবে। তো তোমার কাছে অবশিষ্ট থাকবে যে কট এন এ মাইনাস বি বাই টু প্লাস কট এন এ মাইনাস বি বাই টু, তার মানে তুমি লিখতে পারবে যে কট এন এ মাইনাস বি বাই টু, তাই না? টু কট এন এ মাইনাস বি বাই টু। আচ্ছা যখন বলা হচ্ছে এন এর মান বিজোড়, তখন এই জিনিসটা শূন্য, তাই না? এটা আমার প্রমাণ করে দেখাই যাবে না। আচ্ছা এন এর মান যদি বিজোড় হয়, তাহলে আমাকে শূন্য প্রমাণ করতে হবে। আচ্ছা তোমার কাছে ছিল এমন কিছু যে কট এন এ মাইনাস বি বাই টু প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন কট এন এ মাইনাস বি বাই টু। আচ্ছা এটা আমরা যদি কালার চেঞ্জ করি তো বুঝতে সুবিধা হবে। এটা কিন্তু আলাদা, অ্যান্ড এটা আমাদের একটা প্রমাণ, যখন এন জোড়, ঠিক আছে, যখন এন জোড়, অ্যান্ড এন যদি আমরা বিজোড় নিতাম, আচ্ছা বিজোড় যদি একটা মান আমি যদি সিম্পলি ওয়ান ইনপুট দিতাম, এটা কি একটা বিজোড় সংখ্যা না? তো দেখো এটার উপর যদি ওয়ান দিতে, তো মাইনাসের কোনো পরিবর্তন হতো না ভাই, মাইনাসই থাকতো। তো তুমি এমন কিছু পাইতে এ মাইনাস বি বাই টু, অ্যান্ড এটা মাইনাসই থাকবে কট এন এ মাইনাস বি বাই টু। তো এই জিনিস আসলে ভাই ক্যান্সেল হয়। তো অ্যান্ড লাস্ট অফ অল তুমি এমন কিছু পাও যখন এন তোমার বিজোড়, তাই না? এন বিজোড় হলে তুমি এমন কিছু পাচ্ছ। আচ্ছা এই প্রবলেমটা আমার মোটামুটি শেষ। এখন আমাদের লাস্ট যে প্রবলেমটা সেটা হচ্ছে এটা, বলা হচ্ছে যে থিটা মাইনাস ফাই যদি সূক্ষ্মকোণ হয়, অ্যান্ড তোমার কাছে এমন কিছু যদি দেওয়া থাকে, তাহলে এই জিনিসটা প্রমাণ করে দেখাইতে হবে, তাই না? তো চলো আমরা আমাদের কাজ মোটামুটি শুরু করি। আমার কাছে দেওয়া আছে কি দেখো তো, তোমার সাইন থিটা প্লাস সাইন ফাই ইকুয়াল টু রুট থ্রি কস ফাই মাইনাস কস থিটা, তাই না? এমন কিছু আমার কাছে দেওয়া আছে। আচ্ছা তুমি যদি এখানে সিম্পলি সাইন প্লাস সাইন ফর্মুলা করো, তো তুমি এমন কিছু পাবা থিটা প্লাস ফাই বাই টু ইন্টু কস
থেটা মাইনাস 5/2 ইকুয়াল টু তোমার √3 মতো এখানে বসবে, অ্যান্ড cos c মাইনাস cos d ফর্মুলা তুমি বসাবা সিম্পলি 2 sin c প্লাস d বাই 2। তো ভাই এটা এমন কিছু লেখা যায় বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2। স্যার ডি এখানে কিন্তু থেটা, তো তুমি লিখবা সিম্পলি এমন যে থেটা মাইনাস 5 ডিভাইডেড বাই 2। তো এখন দেখো তো কী করা যায়, এই যে 2 sin থেটা প্লাস 5/2 এবং এইখান থেকে 2 sin থেটা প্লাস 5/2 এটা কিন্তু ভাই ক্যান্সেল করা যায়, অ্যান্ড এই পাশে আসছে ভাই cos থেটা মাইনাস 5/2, অ্যান্ড এই পাশে আসছে দেখো sin থেটা মাইনাস 5/2। তো তুমি সিম্পলি যদি এই জিনিসটা এই সাইডে আনো তো তুমি এমন কিছু পাবা cot থেটা মাইনাস 5/2। এই যে সাইনটাকে আমরা এই সাইডে আনছি, তো cos বাই সাইন এটা আমরা জানি cot, অ্যান্ড এই সাইডে আমার শুধুমাত্র √3 অবশিষ্ট থাকে। তো দেখো cot থেটা ডিভাইডেড মাইনাস 5 ডিভাইডেড বাই 2, এই যে √3 কে আমরা জানি যে এই √3 কে আমরা এমন কিছুভাবে লিখতে পারি যে cot 30, আমরা জানি cot 30 এর ভ্যালু হচ্ছে √3। তো আমরা এই জিনিসটা এখানে লিখবো cot 30। তো দেখো এই cot আর এই cot ক্যান্সেল হয়, তো তুমি থেটা মাইনাস 5 এটা সিম্পলি 60 লিখতে পারো, এই যে এইটু এই 30 এর সাথে গুণ হলে 60 হয়। তো জিনিসটা আসলে এমন কিছু থাকে, আমরা থেটা মাইনাস 5 এর যে ভ্যালুটা পেলাম এইটা পেলাম বাই 60, অ্যান্ড এটা কিন্তু একটা সূক্ষ্মকোণ, দেখেছো 60 হচ্ছে একটা সূক্ষ্মকোণ। তো আমাদের যে তোমার শর্তটা আছে এটা কিন্তু ভাই স্যাটিসফাই করছে যে থেটা মাইনাস 5 হচ্ছে একটা সূক্ষ্মকোণ। তো তোমাকে এখন দেখাইতে হবে যে sin 3 থেটা প্লাস sin 3 ভাই এটার ভ্যালু আসলে কি শূন্য, তাই না? তো চলো আমরা একটু দেখানোর চেষ্টা করি। sin 3 থেটা লেফট হ্যান্ড সাইডে আমরা পাচ্ছি sin 3 থেটা প্লাস sin 3 ফাই, তাই না? তো এটা হয় কি 2 sin c প্লাস sin c প্লাস sin 2 ফর্মুলা না? তো এটা তুমি এমন কিছু লিখতে পারো যে 2 sin c প্লাস d বাই 2 c প্লাস d বাই 2 হাফ 3 যদি এখান থেকে তুমি সিম্পলি কমন নাও 3/2 আসে, তো থেটা প্লাস ফাই আসে এখানে ইন্টু cos 3 যদি কমন নাও উপর থেকে নিচে তোমার 2 আসবে সূত্রের, অ্যান্ড তুমি পাবা থেটা মাইনাস 5 ডিভাইডেড বাই 2, সরি থেটা মাইনাস 5 পাবা সিম্পলি। তো আমরা আগের বিষয়ে দেখে আসলাম যে থেটা মাইনাস 5 এটার ভ্যালু ছিল আমার 60, তাই না? তো আমি সিম্পলি এই ভ্যালুটা এখানে বসাবো 2 sin 3/2 থেটা প্লাস 5 ইন্টু cos 3/2 এটার ভ্যালু আমরা লিখে আসছি ভাই একটু আগে 60। তো 60, তো তুমি যদি এখন একটু এখান থেকে গুণ ভাগ করো তো তুমি এমন কিছু পেয়ে যাবা থেটা প্লাস 5 ইন্টু cos 2, এটা যদি কাটো তো উপরে থাকে ভাই 30, অ্যান্ড 3 30 আমরা জানি 90, তো cos 90 ভ্যালু আমরা জানি 0, cos 90 ভ্যালু আমরা জানি 0। তো 2 sin 3/2 থেটা প্লাস 5 cos 90 ভ্যালু আমরা দেখছি 0, তো 0 সাথে এই জিনিসটা গুণ করলে আসলে 0ই পাবা। অ্যান্ড এটা দেখো আমাদের প্রমাণ করতে বলছো ওরা, এটাই আমাদের কিন্তু প্রমাণ করতে বলা হয়েছে যে sin 3 থেটা প্লাস sin 3 পাই এটা ইকুয়াল টু 0। তো আমরা এমন কিছু পেয়ে গেছি। তো ভাই আজকের ভিডিও এখানে শেষ করছি, অ্যান্ড এটা দিয়ে আমাদের 7C শেষ হলো। এখানে একটা ইউনিক ম্যাথ আছে, তো আমরা ইউনিক ম্যাথ নামের একটা আলাদা প্লে লিস্ট তৈরি করছি, ওইখানে মোটামুটি তোমার 10টা মতো ম্যাথ আমরা দেখাইবো ত্রিকোণমিতির। ওইগুলো তোমরা একটু দেখে রাখবা, ওইগুলো ওদের যে কোনো সময় দেখা যাচ্ছে এসএসসিতে আসতেই পারে, বলা যায় না, ওইগুলো দেখে রাখা ভালো। তো ওই বিশেষ ম্যাথগুলো আমরা আলাদা একটা প্লে লিস্ট তৈরি করছি, ওইগুলো আমরা একটা ভিডিও ভাই 10 মিনিট বা 12 মিনিট তেমন লং ভিডিও না, তোমরা জিনিসটা দেখে রাখতে পারো। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।